গুরু উত্তরে বললেন, না, তুমি নিজেই বিচার করে এই বিষয় ঠিক করো, তুমিই ব্রহ্ম। দেবতা তখন ভাবলেন, শরীরের ভেতর যে প্রাণ আছে, গুরুদেব বোধহয় তার কথাই বলছেন। এই ভেবে তিনি বাড়ি ফিরে গেলেন। কিন্তু কিছুদিন পরই তার মনে আবার নতুন একটা সমস্যা জেগে উঠল। যে শক্তিতে আমাদের শরীরের ভেতরে সব কাজ চলছে, তার নামই প্রাণ। দেবতা দেখলেন, উপোস করলে প্রাণ হয়ে যায় নিস্তেজ, আবার ভালো করে খাওয়া দাওয়া করলেই সতেজ হয়ে ওঠে। ব্রহ্মের কখনো কোনো পরিবর্তন হয় না, কাজেই প্রাণ কি করে হবে ব্রহ্ম? তিনি আবার গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আপনি কি ব্রহ্ম বলতে প্রাণকেই বুঝিয়েছেন? গুরুদেব উত্তর করলেন, না, তুমিই ব্রহ্ম। গুরুর কথা ভাবতে ভাবতে দেবতা বাড়ি চলে গেলেন। অনেক ভেবে ঠিক করলেন, গুরুদেব তাহলে মনের কথাই বলছেন, মনই ব্রহ্ম। তারপর কিছুদিন যেতে না যেতেই তিনি দেখতে পেলেন সবসময় মনের পরিবর্তন হচ্ছে। কখনো ভালো ভাব জাগছে, আবার কখনো বা মন্দ ভাব জাগছে। প্রতি মুহূর্তে মনের মাঝে কত ভাবের যে উদয় হচ্ছে তার ঠিক নেই। পরিবর্তন যার হয় সে কি ব্রহ্ম হতে পারে? আবার তিনি গুরুর কাছে গিয়ে উপস্থিত হলেন। গুরুদেব, আপনি কি মনকেই ব্রহ্ম বলছেন? না বাছা, তুমিই ব্রহ্ম। দেবতা আবার বাড়ি ফিরে গেলেন। বাড়ি গিয়ে তিনি তার গুরুদেবের কথা এক মনে ভাবতে লাগলেন। সত্য জানবার জন্য তার মন সত্যিই ব্যাকুল হয়ে উঠল। সব ছেড়ে দিয়ে তার সমস্ত মন দিয়ে ভাবতে লাগলেন, আমি ব্রহ্ম। এমনি করে অনেক দিন পর তিনি বুঝতে পারলেন, তিনি শরীর নন, প্রাণ নন, মনও নন। শরীর, প্রাণ, মন ছাড়া মানুষের আরও একটা জিনিস রয়েছে, সেটি আত্মা। আর তিনি সেই আত্মা, অমর সর্বশক্তিমান আত্মাই ব্রহ্ম। সেই ব্রহ্ম মানুষের যথার্থ স্বরূপ।